আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চায় রাশিয়া। এদিকে বন্ধু ট্রাম্পকে অভিনন্দন বার্তায় যা বলছে এরদোগান। ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে নেতানিয়াহুর বার্তা। এদিকে হোয়াইট হাউসে ফিরছেন ট্রাম্প, ভাঙলেন 131 বছরের রেকর্ড। সর্বশেষে জানিয়ে দিব বিজয় উদযাপনে রিসোর্টে ট্রাম্পের সঙ্গে ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চায় রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নিজেকে জয়ী ঘোষণা করার পর রাশিয়ার সার্বভৌমত্ব ওয়াললেস্টফোল্ডের প্রধান বলেছেন, মস্কো ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক রিসেটের নতুন সুযোগ উন্মোচিত হয়েছে। 2022 সালে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে সম্পর্ক 1962 সালের মিসাইল ক্রাইসিসের পর বাতিলে নেমেছে। রুশ সার্বভৌমত্ব ওথেন্টফোল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কিরিল দিমিত্রিয়েভ বলেছেন, বিভিন্ন প্রোপাগান্ডা সত্ত্বেও প্রেসিডেন্সি ও সিনেট ট্রাম্প টিম জয় পেয়েছে। তিনি বলেছেন, এই জয়ের মাধ্যমে প্রমাণ হলো বাইডেন প্রশাসনের বিদ্বেষ, অযোগ্যতা ও নজিরবিহীন মিথ্যার মানুষ ক্লান্ত। দিমিত্রি মেদভেদেভ বলেছেন, মস্কো ও রাশিয়ার মধ্যে সম্পর্ক রিটার্নিং করার সুযোগ এসেছে। ম্যাজিক ফিগারের একদম কাছাকাছি অবস্থানে থাকেই ট্রাম্প নিজেকে জয়ী ঘোষণা করেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জয়ী পেয়ে 270টি ইলেকটোরাল ভোট দরকার। বন্ধু ট্রাম্পকে অভিনন্দন বার্তায় যা বলল এরদোগান। ডোনাল্ড ট্রাম্প পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় তাকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বুধবার শুভেচ্ছা বিনিময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তুর্কি প্রেসিডেন্ট লিখেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করে পুনরায় নির্বাচিত হওয়ায় আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আমি অভিনন্দন জানাই। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ট্রাম্পের নেতৃত্বে তুরস্ক মার্কিন সম্পর্ক আরও দৃঢ় হবে এবং বিশেষ করে ফিলিস্তিন ইস্যু, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ আঞ্চলিক বৈশ্বিক সংকট আরও যুদ্ধের অবসান ঘটাবে। এরদোগান বলেছেন, আমি বিশ্বাস করি আরও ন্যায়সঙ্গত একটি বিশ্বের জন্য আরও প্রচেষ্টা চালানো হবে। আমি আশা করি এই বিজয় আমাদের বন্ধু প্রতিম মিত্র মার্কিন জনগণের জন্য এবং সমগ্র জাতির জন্য মঙ্গলজনক হবে। যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে ট্রাম্পের জয়ের মাধ্যমে তুরস্ক মার্কিন সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাতে পারে বলেও বিশ্লেষকরা মনে করছেন। ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে নেতানিয়াহুর বার্তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয় ঘোষণা করেছেন। এরপর তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন বিশ্ব নেতারা। এই তালিকায় প্রথম সারিতে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ট্রাম্পের উদ্দেশ্যে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। তাকে লিখেছেন, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন। হোয়াইট হাউসে আপনার ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা এবং ইসরায়েল ও আমেরিকার মধ্যে মহান জোটের জন্য একটি শক্তিশালী প্রতিশ্রুতি প্রদান করে। নেতানিয়াহু আরও বলেছেন, এটি একটি বিশাল বিজয়। এছাড়া হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও একই রকম বার্তায় অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, ট্রাম্পের বিজয় মার্কিন রাজনৈতিক ইতিহাসের সবথেকে বড় পরিবর্তন। প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে তার বিশাল জয়ের জন্য অভিনন্দন, বিশ্বের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বিজয়। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সব ভোট গণনা শেষের আগেই প্রাথমিক ফলাফল বিশ্লেষণে এই তথ্য জানিয়েছেন ফক্স নিউজ। তাদের হিসাব নিকাশ মতে আর কোনোভাবেই কমলা হ্যারিসের এগিয়ে যাওয়ার সুযোগ নেই। এরপরই মঞ্চে হাজির হয়ে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। তার ভাষণে নিজেকে জয়ী ঘোষণা করেন। সর্বশেষ খবরে গণমাধ্যমটি জানিয়েছে, এখনো পর্যন্ত ট্রাম্পের প্রাপ্ত ইলেকটোরাল কলেজের ভোটের সংখ্যা 277টি। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছে 226টি ভোট। দেশটিতে মোট 50টি অঙ্গরাজ্যে 538টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। জিততে হলে 270টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে, তা ইতিমধ্যে ট্রাম্প নিশ্চিত করেছেন এবং আরও কিছু রাজ্যের ইলেকটোরাল কলেজ ভোট তার দখলে যাওয়ার খুব সম্ভাবনা তৈরি হয়েছে। ট্রাম্পের জয়ের খবরে বিভিন্ন রাজ্যে উৎসব মেতেছে তার সমর্থকরা। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার প্রধান কার্যালয় থেকে বিবিসি জানিয়েছে, ফক্স নিউজ যখন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের জয়ের অনুমান ঘোষণা করেছিল, তখন জোহর রুমের উপস্থিত সমর্থকরা উল্লাসে ফেটে পড়েছিলেন। তাদের কান ফাটানো জয়ধ্বনিতে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। এ সময় অনেক সমর্থক আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা একে অপরকে জড়িয়ে ধরে ট্রাম্পের নাম স্লোগান দিতে থাকেন। অপরদিকে কমলা এখনো হাল ছাড়ছেন না। তার প্রচার শিবিরদের সভাপতি বলেছেন, আমাদের এখনো ভোট গণনা করা বাকি আছে। আমাদের এমন রাজ্য রয়েছে যেগুলোর ফল এখনো নিশ্চিত নয়। আমরা রাতেও লড়াই চালিয়ে যাব যাদের প্রতিটি ভোট গণনা হয়, প্রতিটি কণ্ঠস্বর রাতে নিশ্চিত করা হয়। সুতরাং আপনি আজ রাতে ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে ভাষণ শুনতে পারবেন না, তবে আগামীকাল তিনি ভাষণ দেবেন।
হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, ভাঙলেন 131 বছরের রেকর্ড। 4 বছর পর আবারও মার্কিন মসনদে ফিরলেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনী ইলেকটোরাল কলেজের ম্যাজিক ফিগার করেছেন তিনি, ফলে পুনরায় মার্কিন মসনদে বসতে যাচ্ছেন ট্রাম্প। বুধবার মার্কিন গণমাধ্যম CNN এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। CNN প্রকাশিত ফলাফলে দেখা গেছে বাংলাদেশের স্থানীয় সময় বুধবার বিকেলে ম্যাজিক ফিগার পার করেন ট্রাম্প। তিনি এখনও পর্যন্ত ইলেকটোরাল কলেজের 277টি জয় পেয়েছেন। সেখানে নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য 270টি কলেজের প্রয়োজন পড়ে। ট্রাম্প নির্বাচনে গতবার পরাজিত হয়েছিলেন, এরপর এবারের নির্বাচনে আবার জয় পেয়েছেন তিনি। এর মাধ্যমে দেশটিতে নতুন ইতিহাস গড়লেন তিনি। হোয়াইট হাউস ছাড়া 4 বছর পর আবার হোয়াইট হাউসের বাসিন্দা হতে চাচ্ছেন ট্রাম্প। এটি তার দারুণভাবে রাজনৈতিক প্রত্যাবর্তনের নতুন ইতিহাস হতে চলেছে। এর আগে গ্লোবাল ক্লিয়ার এমন ইতিহাস গড়েছিলেন, তারপর দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি এই রেকর্ড করতে চলেছেন। গ্লোবাল ক্লিয়ার নির্বাচনে হেরে যাবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। পরপর নয়, বরং 2টি বিভিন্ন মেয়াদে প্রেসিডেন্ট হয়েছিলেন গ্লোবাল। 1986 সালে তিনি এই প্রথম অনন্য সফলতা অর্জন করেছিলেন। এরপর আবার ট্রাম্প সেই ইতিহাসকে পুনরায় গড়তে চলেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন বলে জানিয়েছে গণমাধ্যম ফক্স নিউজ। এসব ভোট গণনা শেষের আগেই প্রাথমিক ফলাফল বিশ্লেষণে এই তথ্য জানিয়েছে গণমাধ্যমটি। তাদের হিসাব নিকাশ মতে আর কোনোভাবেই কমলা হ্যারিস এগিয়ে যাওয়ার সুযোগ নেই। ট্রাম্পের জয়ের খবরে বিভিন্ন রাজ্যে উৎসব মেতেছে তার সমর্থকরা। যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারের প্রধান কার্যালয় থেকে বিবিসি জানিয়েছে, ফক্স নিউজ যখন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের জয়ের অনুমান ঘোষণা করেছিলেন, তখন জুহরুমে উপস্থিত সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। তাদের কানফাটা জয়ধ্বনিতে একরকম অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। এ সময় অনেক সমর্থক আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা একে অপরকে জড়িয়ে ধরে ট্রাম্পের নাম স্লোগান দিতে থাকেন। বিজয় উদযাপনে রিসোর্টে ট্রাম্পের সঙ্গে ইলন মাস্ক। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাতটি ফ্লোরিডা অঙ্গরাজ্যে কাটানোর পরিকল্পনা করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মারে লাগো রিসোর্টে নির্বাচনের রাত উদযাপন করতে চান। টেসলা এবং এক্সের মালিক ইলন মাস্ক রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের জন্য দোদুল্যমান অঙ্গরাজ্যটিতে ব্যাপক প্রচারণা চালিয়েছেন এবং এবারের নির্বাচনে ট্রাম্পকে $11.9 কোটি অনুদান দিয়েছেন। মাস্ক এর আগেও ট্রাম্পের প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন। ট্রাম্পের প্রচার শিবিরের নাম বিচ কনভেনশন সেন্টারে বিশাল একটি ওয়াচ মার্টির আয়োজন করা হয়েছে। সেখানে হাজার হাজার সমর্থক একত্রিত হয়ে নির্বাচনের ফলাফল দেখবেন। মঙ্গলবার মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে জানান, তিনি টেক্সাসের ক্যামেরুন কাউন্টিতে ভোট দিয়েছেন এবং এরপর ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এদিকে ট্রাম্পের প্রচার শিবিরের সমর্থকরা নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছেন। এক পর্যায়ে সমর্থকরা নেচে নেচে উদযাপন শুরু করেন। ফ্লোরিডায় ট্রাম্পের বিজয়ের আভাস পাওয়ার পর উল্লাসের পরিমাণ আরও বেড়ে যায়। সাবেক সংসদ সদস্য টুলসি গার্ড ট্রাম্পের এই উৎসবে যোগ দেন। এছাড়া থিপ ব্যানট ওয়াশিংটন ডিসিতে ইউলাস্ট হোটেলে একটি নির্বাচনী ওয়াচ পার্টির আয়োজন করেন। তিনি 2020 সালের নির্বাচনের ফলাফল পাল্টানোর চেষ্টা করার সময়ও এই হোটেলটিকে ট্রাম্পের অনুগতদের কমান্ডো সেন্টার হিসেবে ব্যবহার করেছিলেন। ডেমোক্রেটিক প্রার্থী কামলা হ্যারিসও নির্বাচনের রাতটি ওয়াশিংটন ডিসির ওয়ার্ড টাওয়ার বিশ্ববিদ্যালয় কাটাবেন। সেখানে তিনি পড়াশোনা করেছিলেন।